আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপারে যে এনসিআই জুনোস এই সার্টিফিকেশনের কথা বলছিলাম। এখানে যে জুনিপারের যে লার্নিং পোর্টাল আছে, লার্নিং পোর্টালে যে ওদের আউটলাইন অনুযায়ী আমরা পড়াশোনা করতেছি। আমরা আজকে মডিউল সম্ভবত, হ্যাঁ, 0 থেকে শুরু হয়েছে। এটা মডিউল 10, রাউটিং টেবিলস, রাউটিং প্রেফারেন্স এবং লংগেস্ট প্রিফিক্স মেসেজ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ রাউটিং প্রোটোকল বোঝার জন্য। হ্যাঁ, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট দু একটা ট্রিক্স আর কি মনে রাখতে হবে, আদারওয়াইজ কিছুই না আর কি। হুম, okay, মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই হবে আর কি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকের মডিউল। তো এইখানে আমাদের যেটা বলছিলাম যে আমরা রাউটিং টেবিল নিয়ে কথা বলবো। আমাদের যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আছে, প্রতিটা প্রোটোকলেরই ডিফারেন্ট প্রেফারেন্স আছে আর কি। সিসকোতে এই প্রেফারেন্সটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এবং প্রেফারেন্স আসলে সেম কথা। জুনিপার এটাকে প্রেফারেন্স বলে থাকে বা বলে আর কি। হ্যাঁ, লংগেস্ট প্রিফিক্স মেসেজ, এটা হচ্ছে আমাদের যে প্রিফিক্স গুলো থাকে, আমাদের যে সাবনেট আর কি। যেমন 192.168.1.0/24। তো এখানে প্রিফিক্স লেন্থ, দুইটা অপশন এখানে আমরা এটাকে ভাগ করি। প্রথমের অংশটুকু হচ্ছে প্রিফিক্স, আর স্ল্যাশের পরের অংশটুকু হচ্ছে প্রিফিক্স লেন্থ। তো এখানে বলা হচ্ছে লংগেস্ট প্রিফিক্স। লংগেস্ট প্রিফিক্স মানে হচ্ছে যে IPv4 এর আমাদের স্ল্যাশের পরে যে নাম্বারটা, সেই নাম্বারটা 0 থেকে কত হয়, 32। তো লংগেস্ট কি হবে, লংগেস্ট হচ্ছে 32, তারপরে কি 31, তারপরে 30, এরকম আর কি। লংগেস্ট মানে বড়টা আর কি। হ্যাঁ, তো বড়টা যদি ম্যাচ করে তাহলে ছোটটা কনসিডার করা হবে না ফরওয়ার্ডিং ট্রাফিকের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখবো ল্যাবে। তো আমরা শুরু করি আজকে। এখানে টোটাল এই টপিকসটাকে 5টা মডিউলে ওরা ভাগ করছে, ল্যাব সহ। তো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখি। প্রথমে বলা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক রাউটস। ডিরেক্টলি কানেক্টেড মানে আমি যখন রাউটারে আইপি বসাচ্ছি একটা, সেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। যেমন এখানে আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে আমাদের রাউটার 1। রাউটার 1-এ আমি 192.168.11.0/24 এই সাবনেটের একটা গেটওয়ে আইপি রাউটার 1-এর 1 নম্বর পোর্টে কনফিগার করছি। তো এই আইপিটা কোন নেটওয়ার্কের, এই নেটওয়ার্কটা এই রাউটারে থাকবে কি হিসেবে, ডিরেক্ট হিসেবে থাকবে। ঠিক আছে, ডিরেক্টলি কানেক্টেড রাউট হিসেবে থাকবে বা ডিরেক্ট। যখন রাউটিং টেবিলটা আমরা দেখবো তখন লেখা থাকবে ডিরেক্ট। বাট এটা ডিরেক্ট মিন্স ডিরেক্টলি কানেক্টেড। আর স্ট্যাটিক মিন্স রিমোট কোনো ডেস্টিনেশন যদি রাউটারের সাথে ইটসেলফ কানেক্টেড না হয়, ভিন্ন কোনো রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্কের কমিউনিকেশনের জন্য আমরা স্ট্যাটিক রাউট এবং ডাইনামিক রাউট বোথ ব্যবহার করতে পারি। স্ট্যাটিকটা অল্প সংখ্যক রাউটার হলে স্ট্যাটিক রাউট প্রেফার বা রেকমেন্ড করা যায়। বাট নাম্বার অফ রাউটারের সংখ্যা যদি বেশি হয় তাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকল বা ডাইনামিক রাউটস আমরা চুজ করে থাকি আর কি। হুম, যেমন এখানে দেখানো হচ্ছে দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2। রাউটার 1 এর এখানে মাল্টিপল ল্যান আছে এবং রাউটার 2 এর এখানে সিঙ্গেল একটা ল্যান, এক্সপেরিমেন্টাল ল্যান যেটাকে বলতেছে যে রাউটার 2 এর একটা এক্সপেরিমেন্টাল এখানে ল্যান নেওয়া হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করতেছে ওরা যে এইরকম, ডাজ রাউটার 1 অটোমেটিক্যালি লার্ন দ্য নিউ ল্যান সাবনেট অন রাউটার 2? রাউটার 1 কি অটোমেটিক্যালি রাউটার 2 এর রাউটটা লার্ন করতে পারবে? অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আসলে লার্ন করতে পারবে না। কারণ আমরা কোনো রাউটিং প্রোটোকল ছাড়া আসলে অটোমেটিক্যালি লার্ন করার কোনো সুযোগ নেই, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড না। Does router 2 automatically learn the LAN and WAN subnets on router 1? router 2 router 2 কি রাউটার 1 এর ল্যান সাবনেট বা ওয়ান সাবনেট, মানে এই ইন্টারনেটের রেসপেক্টে ওয়ান বলছে, ওয়ান সাবনেটটাকে সে লার্ন করতে পারবে অটোমেটিক্যালি? পারবে না আর কি। হ্যাঁ, তার জন্য আমাদের কি লাগবে, রাউটিং প্রোটোকল লাগবে। হুম, তো এখানে বলা হচ্ছে যে introducing the concept of routes.
তাহলে রাউট মানে আসলে বেসিক্যালি হচ্ছে পাথ। হ্যাঁ, বেসিক্যালি কি, পাথ। তো রাউটার ওয়ানের রাউট টেবিলে, যেমন এখানে রাউটার ওয়ানের রাউট টেবিলে এখানে বলা হচ্ছে যে 172.16.40.0/24। এটা কি, এটা হচ্ছে ডেস্টিনেশন সাবনেট, এটার সাথে কানেক্টেড সাবনেট না। আউটগোয়িং ইন্টারফেস কোন ইন্টারফেস, এই ইন্টারফেস দিয়ে সে বের হবে। আইপি অ্যাড্রেস অফ দ্য নেক্সট অফ রাউটার, মানে পরবর্তী রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.2.2। হাউ দ্য সাবনেট ওয়াজ লার্ন, এই সাবনেটটা কিভাবে লার্ন করা যেতে পারে, বা রাউটার ওয়ান কিভাবে লার্ন করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইয়ে আর কি। তো এই রাউটার ওয়ান এটাকে লার্ন করতে পারে যে যদি ডিরেক্টলি কানেক্টেড হইতো তাহলে এখানে লার্ন করার কোনো বিষয় থাকতো না। যেহেতু এটা ডেস্টিনেশন বা রিমোট ডেস্টিনেশন, সেটা স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে লার্ন করতে পারে, অথবা ডাইনামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে লার্ন করতে পারে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। আর একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড রাউটস। ডিরেক্টলি কানেক্টেড রাউটস হচ্ছে যে, যেমন এই রাউটার ওয়ানের সাথে আমাদের ল্যান ওয়ান হচ্ছে একটা সাবনেট কানেক্টেড, ল্যান হচ্ছে তিনটা সাবনেট কানেক্টেড। তো ল্যান এবং ওয়ান, আমি যখন আইপি কনফিগার করতেছি তখন এই রাউটারের রাউট টেবিলে কিন্তু আমার রাউটগুলো ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ সবগুলোই হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তো এটার জন্য আলাদা কোনো রাউটিং প্রোটোকলের প্রয়োজন হবে না, যেমন কর্পোরেট ল্যান থেকে সার্ভার ল্যান বা সার্ভার ল্যান থেকে গেস্ট ল্যানে যেতে কোনো ডিফারেন্ট কোনো রাউটিং প্রোটোকলের প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি সেটা কমিউনিকেট করবে। তো এখানে বলা হচ্ছে যে স্ট্যাটিক রাউটস, যদি আমরা স্ট্যাটিক রাউট চিন্তা করি, তাহলে রাউটার ওয়ান থেকে আমরা কি করব, ডেস্টিনেশন স্ট্যাটিক রাউট যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্কটা জানতে হয়, কোন ডেস্টিনেশন নেটওয়ার্কে আমি স্ট্যাটিক রাউট দিতে চাচ্ছি সেই ডেস্টিনেশন নেটওয়ার্কটা জানতে হয়, এবং নেক্সট অফ আইপি, মানে কোন রাউটারের পরে হচ্ছে, মানে ডিরেক্টলি যে নেইবার রাউটার, ডিরেক্টলি কানেক্টেড যে নেইবার রাউটার, এই নেইবার রাউটারের এন্ডে যে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস হচ্ছে নেক্সট অফ আইপি অ্যাড্রেস। এই দুইটা জিনিস আমাদের জানতে হয় স্ট্যাটিক রাউট দেওয়ার জন্য। তো স্ট্যাটিক রাউট আপনার মনে করেন যে আপনার নেটওয়ার্কে এই দুইটাই রাউটার। তো আপনি এখানে ডাইনামিক রাউট আপনি ব্যবহার নাও করতে পারেন। সিম্পলি এখানে দুইটা রাউটার, তো এখানে তো কতগুলো রাউট দেওয়া লাগবে আর কি, অল্প সংখ্যক আর কি। হ্যাঁ, তো স্ট্যাটিক রাউটের এখানে অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে যে সিম্পল টু ক্রিয়েট, এটা কনফিগার করা খুবই ইজি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতেও সহজ আর কি। আমি এই ডেস্টিনেশনে যাব, এই নেক্সট স্টপ হয়ে আমি যাব। আইডাল ইন ভেরি স্মল নেটওয়ার্ক, স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে ঠিক আছে, দুইটা অথবা তিনটা রাউটার, সেই ক্ষেত্রে স্ট্যাটিক রাউট ইজ গুড। বাট যখন নাম্বার অফ রাউটার বেশি হবে, হ্যাঁ, অনেকগুলো রাউটার হবে, এবং রিডান্ডেন্সি মেক করা হবে একটা রাউটার থেকে আরেকটা রাউটারের, মাল্টিপল রিডান্ডেন্সি, তখন আমাদের আসলে ডাইনামিক রাউটের কোনো রাউটিং প্রোটোকলের কোনো বিকল্প নাই, ডাইনামিক রাউটস অথবা ডাইনামিক রাউটিং প্রোটোকলের কোনো বিকল্প নাই। এখানে ডাইনামিক রাউটস এর সুবিধা হচ্ছে যে ডেস্টিনেশন নেটওয়ার্কটা অটোমেটিক্যালি রাউটার লার্ন করে। লাইক আমার এই সি তে যদি একটা নেটওয়ার্ক কানেক্ট থাকে, এখানে যেমন দেখানো হয়েছে রাউটার এ তে একটা নেটওয়ার্ক কানেক্টেড, আমি যদি এই তিনটা তিনটা রাউটারের ভিতরে ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করি, সে অটোমেটিক্যালি রাউটার এ এর সাথে এই যে নেটওয়ার্কটা কানেক্টেড অটোমেটিক্যালি অন্য রাউটারগুলোতে চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা। যেমন এখানে কি বলছে, রাউটার্স ক্যান ডু থ্রি থিংস। লার্ন রিমোট সাবনেট, রিমোট সাবনেট সে লার্ন করে, অ্যাডভার্টাইজ দেয়ার লোকাল সাবনেট, এই লোকাল সাবনেটটা সে কি করতেছে, নেইবারে অ্যাডভার্টাইজ করতেছে, রি অ্যাডভার্টাইজ রিমোট সাবনেট দে হ্যাভ লার্ন। লাইক রাউটার বি এই নেটওয়ার্কটাকে লার্ন করতেছে, আবার রি অ্যাডভার্টাইজ করতেছে কার কাছে, সি এর কাছে। এটা অটোমেটিক্যালি হচ্ছে এখানে, জাস্ট তিনটা রাউটারে আমার সিঙ্গেল একটা রাউটিং প্রোটোকল এনেবল করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকলের সুবিধা। এখানে কি কি ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে পাই, যেমন সাম ওয়েল নোন রাউটিং প্রোটোকলস, ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি এবং রিড। তো নর্মালি আমরা নেটওয়ার্কে যেটা দেখি, সচরাচর সচরাচর আমরা যেটা দেখি, ওএসপিএফ এবং হচ্ছে বিজিপি, এই দুইটা প্রোটোকল খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়।
খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওএসপিএফ হচ্ছে আমাদের এখানে আমরা লিঙ্ক স্টেট অথবা আইজিপি বা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল, সবগুলোতে আমরা বলতে পারি আর কি। ওএসপিএফ এবং আইএসআইএস এর অনেক সিমিলারিটিস আছে, বাট রিভ রিভ যে রাউটিং প্রোটোকল, এটাতে অনেক লিমিটেশন আছে, এই জন্য আসলে এই প্রোটোকলটা খুব একটা ব্যবহার করা হয় না। এই প্রোটোকলটা খুব একটা ব্যবহার করা হয় না। বাট উপরের তিনটাই মধ্যে তিনটাই আমরা ব্যবহার করতে পারি আর কি। এদের কোনো তেমন মানে কিছু লিমিটেশন তো থাকবেই স্পেসিফিক কোনো প্রোটোকলের। হ্যাঁ, তো এইখানে আমাদের প্রোডাকশনের অ্যাজ পার প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমরা এই প্রোটোকলগুলো বেশি ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকলের এগুলো জাস্ট আমরা নাম দেখলাম, আমরা পরবর্তীতে প্রোটোকলগুলো শিখবো আর কি, যে কিভাবে এগুলো কাজ করে। প্রশ্ন উত্তর সেশন এখানে চলে আসছে। চেক ইউর স্যার, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ইআইজিএস ইউজ করা যায় না জুনিপরে? না না না, ইআইজিআরপির কোনো লজিক জনিপার এখনো বিল্ড করেনি ব্যাকএন্ডে, যদিও সিসকো ওপেন করে দিছে, বাট জনিপার নট ইন্টারেস্টেড টু বিল্ড দেয়ার লজিক ইন জুনো চয়েস। ওকে, দ্যাটস ওয়াই পসিবল না। হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন কনস্ট্রাক্টস এ রাউট? কি ইনফরমেশন রাউট তৈরি করে আর কি, কি বলছে? দ্য ডেস্টিনেশন সাবনেট। ডেস্টিনেশন সাবনেট আমাকে জানতে হবে, যেমন স্ট্যাটিক রাউটে আমরা কি ডেস্টিনেশন সাবনেট জানলাম। দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য নেক্সট হপ রাউটার, নেক্সট হপ রাউটারের আইপি জানতে হবে। আর একটা হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস। ম্যান্ডেটরি হচ্ছে উপরের দুইটা আর কি, যে ডেস্টিনেশন সাবনেট এবং আইপি অ্যাড্রেস অফ দ্য নেক্সট হপ রাউটার, এই দুইটা জিনিস আমাকে জানতেই হবে আর কি। আবার আমরা আউটগোয়িং ইন্টারফেস দিয়েও আমরা রাউট কিন্তু দিতে পারি, বা আমরা নেক্সট হপ আইপি দিয়ে যদি রাউট দেই, আমরা যখন রাউট টেবিল চেক করব তখন দেখব যে আউটগোয়িং ইন্টারফেসও রাউট টেবিলে চলে আসছে। এই জন্য এই তিনটাকে আমরা একটা রাউটের রেসপেক্টে বলতে পারি যে একটা সিঙ্গেল একটা রাউটের জন্য আমার এই তিনটে ইনফরমেশন লাগবে। What types of routes can a router learn about? What types of routes can a router? একটা রাউটার কি ধরনের রাউট লার্ন করে আর কি। যেমন কি আছে, স্ট্যাটিক রাউটস আমরা দেখে আসলাম, ডাইনামিক রাউটস লার্ন থ্রু এ রাউটিং প্রোটোকল, রাউটিং প্রোটোকলের মাধ্যমে ডাইনামিক রাউটস গুলো লার্ন করে। আর ডিরেক্টলি কানেক্টেড রাউটস বাট অনলি ইফ দ্য ইন্টারফেস ইজ আপ। ডিরেক্টলি কানেক্টেড রাউটস লার্ন করবে কখন? যখন ইন্টারফেস আপ থাকবে, আর ইন্টারফেস যদি ডাউন থাকে তাহলে ওই রাউটটাকে সে লার্ন করবে না। ঠিক আছে, দ্যাট মিনস রাউট টেবিলে থাকবে না আর কি। তাহলে এটা একটা জিনিস একটু মনে রাখবেন এটা আর কি। ওকে, এবার আসি হচ্ছে রাউট প্রেফারেন্স, যেটাকে আমরা সিসকোতে বলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ইন রাউটিং সাবনেটস আর কল প্রিফিক্সেস। পার্ট ওয়ান এখানে কি বলছে যে রাউট প্রেফারেন্স এখানে আমরা খেয়াল করি যে সেন্ড প্যাকেটস টু মি ফর দিস ডেস্টিনেশনস। তো এখানে বলা হচ্ছে যে প্যাকেট সেন্ড করছে কোন ডেস্টিনেশনের জন্য, 13.0.24, 69.0.24, 74.0/24, মাল্টিপল সাবনেট আর কি। হ্যাঁ, তো এই যে সাবনেট গুলো, এই সাবনেট গুলোকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স। হ্যাঁ, সাবনেট গুলোকে আমরা কি বলি? প্রিফিক্স। আর পরবর্তী অংশে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে আমরা বলি প্রিফিক্স লেন্থ। তো এখানে প্রথমের অংশটুকুকে বা নেটওয়ার্ক পার্ট বলতে পারি, পরের অংশটুকু হচ্ছে আম, বলতে পারি যে প্রিফিক্স অথবা হোস্ট, কি বলে, সিআইডিআর ভ্যালু বলতে পারি, বিভিন্ন নামেই আমরা রাখতে পারি। তো নর্মালি এখানে যেটা রাউটিং প্রিফিক্স, প্রথমের অংশটুকুকে রাউটিং প্রিফিক্স, আর পরবর্তী যে আমরা সাবনেট মাস্ক লিখি আর কি, সেটা হোস্ট আইডেন্টিফায়ার জন্য ব্যবহার করা হয়। আর স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে প্রিফিক্স লেন্থ। হ্যাঁ, তো এখানে সিম্পলি আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স লেন্থ। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট দুইটা জিনিস, প্রথমের অংশটুকুকে আমরা বলবো প্রিফিক্স, আর পরের অংশটুকুকে বলবো প্রিফিক্স লেন্থ। এই হইল রাউটিং টেবিলস।
রাউটিং টেবিল কিভাবে তৈরি হয়? বিভিন্ন একই রাউটারে আমরা মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করতে পারি। হ্যাঁ, মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করতে পারি। যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া হয়েছে যে প্রথমের যে /24 এটা ডিরেক্টলি কানেক্টেড কোন ইন্টারফেসে? 1 নম্বর ইন্টারফেসে। ভালো কথা। তারপরে কি এই 77.0/24 এটা স্ট্যাটিক রাউটের মাধ্যমে লার্ন করছে। তারপরে কি 123.0/24 এটা ওয়েস্ট রাউটিং প্রোটোকলের মাধ্যমে লার্ন করছে। ঠিক আছে। তো এই হচ্ছে, তাহলে এখানে একই রাউটার, একটা সিঙ্গেল একটা রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলে বিভিন্ন ধরনের প্রোটোকল থেকে ডিফারেন্ট রাউট লার্ন করা হয়েছে আর কি। ঠিক আছে। তার মানে একটা রাউটার, আপনি মনে করেন যে ওয়েস্ট ওয়েব করছেন, ওইখানে বিজিপি করা যাবে না বা স্ট্যাটিক রাউট অ্যাড করা যাবে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মাল্টিপল রাউটিং প্রোটোকল একটা সিঙ্গেল রাউটারে অ্যাড করতে পারবো আমি। ওকে, এটাকে বলছে IPv4 রাউটিং টেবিল। IPv4 রাউটিং টেবিল বেসড অন দিস টপোলজি, এই টপোলজি রেসপেক্টে এই টেবিলটা নিয়ে আসছে আর কি। ওকে। তো এখানে বলা হচ্ছে রাউটিং টেবিলস এ সিম্পলিফাইড এক্সাম্পল পার্ট টু, কি বলছে? যে R2 already had a direct route for 2.0/24. Someone has added a static route pointing this prefixes to R1. This is wrong. তার মানে ও এটা বলছে যে মনে করেন এটা হচ্ছে কি রাউটার 2, রাউটার 2 এর সাথে 2.0/24 এটা কি ডিরেক্টলি কানেক্টেড? ডিরেক্টলি কানেক্টেড। তো আপনি এই 2.0-তে আবার কি করছেন? স্ট্যাটিক রাউট দিচ্ছেন। দেখেন স্ট্যাটিক রাউটটা কিন্তু উইন করবে না। স্ট্যাটিক রাউটটা উইন করবে না। এটা যে উইন করবে না, ডিরেক্ট রাউটটা যে উইন করবে, তার লজিক হচ্ছে আমরা যেটা বললাম, রাউট প্রেফারেন্স। এটা লজিক হচ্ছে কি? রাউট প্রেফারেন্স, যেটা আমরা এখন শিখবো। যে ডিরেক্ট প্রোটোকল ডিরেক্টলি কানেক্টেড, যদি ডিরেক্টলি কানেক্টেড হয় তাহলে রাউট প্রেফারেন্স কত? 0। আর যদি স্ট্যাটিক রাউট হয় তাহলে তার রাউট প্রেফারেন্স হচ্ছে 5। লোয়েস্ট প্রেফারেন্স উইল বি উইনার। রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে যদি সেম ডেস্টিনেশন হয় বা সেম প্রিফিক্স হয়, সেম রিমোট প্রিফিক্স হয়, তো সেম রিমোট প্রিফিক্সের ক্ষেত্রে আমাদের লোয়ার প্রেফারেন্স উইল বি উইনার। যেটা লোয়ার প্রেফারেন্স হবে ওইটা উইন করবে আর কি। যেমন এখানে 2.0 ডিরেক্ট হচ্ছে আমার প্রেফারেন্স 0, আর স্ট্যাটিক এর প্রেফারেন্স হচ্ছে 5, তাহলে কে উইন করবে? 0। আবার যদি এখানে থাকতো যে স্ট্যাটিক এবং ওএসপি, ঠিক আছে, ওএসপি মনে করেন 10 আর স্ট্যাটিক হচ্ছে 5, তাহলে 5 10, তাহলে 5 হচ্ছে লোয়ার প্রেফারেন্স। ওকে। তো আমরা এখানে যা পড়লাম সেটা এখানে আবার এখানে নিয়ে আসছে, কনসিডার দ্য স্যাম্পল, আইডেন্টিফাই দ্য রাউটিং প্রেফিক্স, প্রেফিক্স লেন্থ অ্যান্ড হোস্ট আইডেন্টিফায়ার। এটা আমরা দেখে আসলাম। প্রথমের অংশটুকু কি বলবো আমরা? নেটওয়ার্ক আইডেন্টিফায়ার। স্ল্যাশের পরের অংশটুকুকে আমরা কি বলবো? যদি সাবনেট হিসেবে দেখাই তাহলে হোস্ট আইডেন্টিফায়ার। আর যদি স্ল্যাশের পরে নিউমেরিক নাম্বার যদি দেখায়, যেটা হচ্ছে আমাদের 0 to 32 বিট IPv4 এর ক্ষেত্রে, এটাকে বলবো হচ্ছে আমরা প্রিফিক্স লেন্থ। হোয়াট ইজ দ্য রাউটিং ইনফরমেশন ইজ, হোয়ার ইজ দ্য রাউটিং ইনফরমেশন স্টোরড, কোথায় রাউটিং ইনফরমেশন গুলো স্টোর হয়? রাউটিং টেবিলে, যেটা আমরা দেখে আসলাম। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য জুনোস বিহেভিয়ার হোয়েন ইট হ্যাজ লার্ন দ্য সেম প্রিফিক্স ফ্রম টু ডিফারেন্ট প্রোটোকলস। দুইটা প্রোটোকল থেকে যদি সেম প্রিফিক্স লার্ন করে তাহলে কি করবে? ইট ইউজেস রাউট প্রেফারেন্স টু ডিসাইড দ্য বেস্ট রাউট। ইট ইউজেস রাউট প্রেফারেন্স, মানে রাউট প্রেফারেন্স হচ্ছে সে চেক করবে। লোয়ার উইল বি উইনার আর কি। লংগেস্ট প্রেফিক্স ম্যাচ লুকআপস, লংগেস্ট প্রেফিক্স ম্যাচ লুকআপস, এই লংগেস্ট প্রেফিক্সটা হচ্ছে কি? যেমন আপনার রাউট টেবিলে মনে করেন যে 3.0/24 এই রাউটটাও আছে, 3.0/25 এই রাউটটাও আছে, 3.128/24 এই রাউটটাও আছে। এখন এটা মনে করেন একটা রিমোট নেটওয়ার্ক, এই তিনটা যে রাউট আছে রাউটারে, এই রাউট গুলো হচ্ছে রিমোট নেটওয়ার্ক। হ্যাঁ, এখন আমি যদি 3.10-এ প্যাকেট সেন্ড করি, 3.10-এ যদি প্যাকেট সেন্ড করি, কোন রাউটটাকে ম্যাচ করাবে সে? 3.0/24,
3.025 না 3.1 টু 25 এইট 25 স্ল্যাশ 25? 24 25, স্যার, 20। স্যার 24 উইল বি উইনার। না না 25 25 লংগেস্ট প্রিফিক্স। 25 উইল বি উইনার। 24 না, 25 হচ্ছে উইনার। কারণ 25 হচ্ছে মোর স্পেসিফিক। এটা লংগেস্ট না, এটা বড় না, এটা থেকে 24 থেকে হ্যাঁ 25 হ্যাঁ বড় হ্যাঁ, না। 24 বড় যেটা স্যার। বড় ওইটা, ওইটার নেক্সট হপ অনুযায়ী হচ্ছে প্যাকেটগুলো যাবে, বা আউটগোয়িং ইন্টারফেস অনুযায়ী প্যাকেটগুলো যাবে। এই জন্য বলছে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট, লংগেস্ট প্রিফিক্স উইনার, বা মোর স্পেসিফিক। যেমন এখানে বলছে দিস 2/25 সাবনেটস আর মোর স্পেসিফিক দ্যান দ্য /24। 24 এর থেকে এই দুইটা হচ্ছে মোর স্পেসিফিক। আমি যেহেতু বলছি 3.10, তার মানে এই 25 ম্যাচ হবে। আমি যদি আবার বলতাম 3.200, তখন কোনটা ম্যাচ করতো? তাহলে তখন স্যার 24। ভাই আরেকবার আরেকবার বলেন তো কত? আমি বললাম ডেস্টিনেশন যদি 3.200 হয়, 200, তখন হচ্ছে কোন রাউটটা ম্যাচ করাইতো? 24 24, কারণ 25-এ দাও 200 আইপি নাই। কেন থাকবে না, এটার ভিতরে হ্যাঁ আছে না? আছে স্যার, হ্যাঁ 28, ও 25 128, 28 হ্যাঁ আছে। হ্যাঁ 128 হ্যাঁ, 128। হ্যাঁ এটাতে আছে, দুই উপরেরটাতে আছে। এটা এটাতে ম্যাচ করবে, এটাতে ম্যাচ করবে না। এখন এই রাউটটা যদি না থাকতো কোনো কারণে, এই রাউটটা নাই, এটা তখন আছে আর 24, এটা আছে, তখন তখন 24। 24-এ আসতো। হুম। বোঝা গেছে? জি স্যার, এখন স্যার ঘটনা বুঝছি। ঘটনা হচ্ছে। আমার আচ্ছা। কাছে স্যার যেটা আমরা ভাবছিলাম লং বলতে পারছিলাম কি স্যার, 24 নেটওয়ার্ক, তো সব আছে, যেটা তাহলে বলো সেটা 24টাই উইন হবে। করবে। না না, লংগেস্ট মানে হচ্ছে নিউমেরিক্যালি বড় হ্যাঁ 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 নাম্বারটা। হ্যাঁ, বুঝতে পারছি এখন স্যার। লংগেস্ট মানে হচ্ছে নিউমেরিক্যালি বড় নাম্বারটা। আচ্ছা, ওইটাই এখানে নিয়ে আসছে ও, যে রাউটার 1 থেকে রাউটার 3-তে সে রাউটার 2 হয়েও যেতে পারে, আবার 1 হয়েও যেতে পারে, 3.0/24 এটাতে আর কি। তো এখন যদি ডিফারেন্ট রাউটিং প্রোটোকল, একটা কি করছে খেয়াল করেন, এই যে 3.0/24, এটা 3.0/24, রাউটার 1-এর এটা রাউট টেবিল। 3.0 যেটা /24, এটা হচ্ছে স্ট্যাটিক রাউটের মাধ্যমে দেওয়া, স্ট্যাটিক রাউট প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে করা। আর 3.0/25 এটাও স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে করা। একটা হচ্ছে কি, এই রাউটার 1 থেকে রাউটার 3 ডিরেক্ট, রাউটার 1 থেকে কি রাউটার 3 ডিরেক্ট, আর আরেকটা হচ্ছে রাউটার 1 থেকে রাউটার 2 দেন রাউটার 3। দুইটাই হচ্ছে কি স্ট্যাটিক রাউট প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং। হ্যাঁ, তাহলে কে উইন করবে? এখানে থ্রি দুইটাই ডট জিরো স্ট্যাটিক। 24 ইউজ করবে, কারণ ওর সরাসরি ডিরেক্ট কানেক্টেড। কানেক্টেড না, দুইটাই স্ট্যাটিক। কানেক্টেড না sorry, কানেক্টেড না, এটা রাউটার 1-এর রাউট টেবিল, রাউটার 1-এর। এখানে তো এটা এটা হচ্ছে নেটটা 25 ঘুরে ভাই যেতে হবে, যার আর হোপ কম, যে ছেড়ে চলে যে যাবে। হোপ কমে পাচ্ছে ওটার উইন হবে। যেটা হোপ যে হোপ কম। কম সেটা। বহুত কম, হ্যাঁ সরাসরি চলে আসবে, ওইটা চলে যাবে। সরাসরি যেটা ওই দিক দিয়ে যাবে, তাই বলছেন? না, স্যার এখানে যাবে না। রাউটার টু তে যাবে না, রাউটার টু তে না যেয়ে সরাসরি রাউটার 3 তে যাবে, রাউটার 1 থেকে। রাউটার 1 থেকে রাউটার 3-তে যাবে, তাই বলতে চাচ্ছেন? তার জি জি, মানে এটা কারণ উইন করবে, এটা উইন করবে? হ্যাঁ এটা উইন করবে। করবে না এটা, এটা উইন লংগেস্ট করবে না, হিসেবে তো 25 আসে। এটা উইন করবে না। করবে কোনটা দেখেন, প্রথমে প্রথমে ও চেক করবে লংগেস্ট প্রিফিক্স, লংগেস্ট প্রিফিক্স চেক করবে আগে। ঠিক আছে? লংগেস্ট প্রিফিক্স মানে কি, যে 3. এখানে আমাকে কি বলছে যে 3.5, আমার ডেস্টিনেশন 3.5, 3.5টা হচ্ছে এটার ভিতরেও আছে, আবার এই 3.5 এটার ভিতরেও আছে, আছে কিনা? আছে, থ্রি ডট দুইটারই ফাইভ আছে। দুইটার ভিতরে আছে না? জি স্যার, দুটার ভিতরে আছে স্যার। দুইটার ভিতরে আছে। কোনটা লংগেস্ট? 25 25 স্যার। লংগেস্ট। হ্যাঁ তাহলে আপনারা 24 কেন বলছেন? বুঝা গেছে? স্যার 24টা বলছিলাম এই কারণে, সেটা হচ্ছে স্যার ও যে এখান থেকে যেতে হলে নেক্সট স্টপ বেড়ে যাচ্ছে, সেই হিসাবে ধরছিলাম আর কি, কিন্তু এখানে না, তো আমি আগে তো, এটা ডাইনামিক না তো, এটা তো স্ট্যাটিক। আগে ও ম্যাচ করাবে হচ্ছে প্রিফিক্স লেন্থটা। হ্যাঁ, প্রিফিক্স লেন্থ, সবার আগে প্রিফিক্স লেন্থ। রাউটিং প্রোটোকলের কথা ভুলে যাবেন, প্রথমে প্রথমে দেখবেন প্রিফিক্স লেন্থ, রাউটিং প্রোটোকল পরে আসবে, আগে প্রিফিক্স লেন্থ ম্যাচ করাবে। ঠিক আছে?
আর একটা কি বলছে, এ, ওইটাকে ওরা আবার বুঝাইছে যে কেন 25। হ্যাঁ, এইবার আর একটা টেস্ট এখানে বলছে যে for another example to help you understand the concept, how would this routing table decide the best path? 10.1.2.7, আমি যাইতে চাচ্ছি কোথায়? 10.1.2.7 এ যাইতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কোন রাউট ম্যাচ করবে এই এই ডেস্টিনেশনের জন্য? এই ডেস্টিনেশনের জন্য কোন রাউট ম্যাচ করবে? এটা, এটা না এটা, কোনটা? 16 16। 16। সবাই কি 16? সবাই কি 16? দেখেন এখানে খেয়াল করেন, এখানে 8 আছে, এখানে 16 আছে, আর এটা হচ্ছে 24 আছে। এটা স্যার মোর আমার তো স্যার স্পেসিফিক। মনে হচ্ছে 24। এটা মোর স্পেসিফিক, কিন্তু টেন কিন্তু ওয়ান 73 এতটুকু ঠিক আছে। ওইখানে তো এতটুকু হ্যাঁ। ঠিক আছে, কিন্তু 73 আর 2 তো এক জিনিস না। না। মানে এই সাবনেটের ভিতরে এই আইপিটা তো নাই। 2.7 এই আইপিটা এই সাবনেটের ভিতরে নাই। না থাকলে তো ওই রাউটটা চুজ করবে না, রাইট? হুম। বোঝা গেছে? এই আচ্ছা কারণে জি। এটা হবে না। আর এই দুটাই তাহলে ম্যাচ আর করলে আর কোনটা system- মোর স্পেসিফিক? এটা মোর স্পেসিফিক এটার তুলনায়। জি জি 8-এর তুলনায় 16 মোর স্পেসিফিক। জি। তাহলে এখানে আমার এই আইপিটা এই সাবনেটের ভিতরে আছে কিনা? 10.1.2.7, এখানে কি 10.1.0.0/16। তার মানে এটা 16 মানে কি? এই জায়গাটায় 0 থেকে 255, এই জায়গায় 0 থেকে 255। তাহলে তো ম্যাচ পুরোটা করবে। চলে আসতেছে, আসতেছে না? জি স্যার। তাহলে এখানে চুজ করবে কোনটা? এই 16টা চুজ করবে। তিনটা চুজ করবে। ঠিক আছে এবার? জি স্যার, জি স্যার, ঠিক আছে। ওকে, এইবার গেল হচ্ছে, এইবার আসি, মোর স্পেসিফিক রাউটস টেক প্রায়োরিটি ওভার রাউট প্রেফারেন্স। মোর স্পেসিফিক রাউটটা কি করবে? প্রায়োরিটি পাবে রাউট প্রেফারেন্সের থেকে। আগে প্রায়োরিটি পাবে কে? মোর স্পেসিফিক। যেমন এটা বোঝানোর জন্য একই করছে, একটা রাউট টেবিল নিয়ে আসছে এখানে। রাউট টেবিলে এখানে দেখেন বলা আছে যে /24 এই রাউটটা স্ট্যাটিক রাউটের মাধ্যমে নিয়ে আসছে, লার্ন করছে। আর এই সেম রাউটই /25 এটা ওয়েসপেপের মাধ্যমে লার্ন করছে। তাহলে আপনি যদি রাউটিং প্রেফারেন্স চিন্তা করেন, তাহলে স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স কি? লোয়ার। তাহলে স্ট্যাটিক রাউট সেম ডেস্টিনেশন, তাহলে স্ট্যাটিক রাউট উইন করবে। তাহলে নর্মালি এই রাউটটা অনুযায়ী প্যাকেট ফরওয়ার্ড হওয়ার কথা, যদি রাউট প্রেফারেন্স চিন্তা করি। কিন্তু রাউটার আগে রাউট প্রেফারেন্স চেক করবে না, আগে চেক করবে মোর স্পেসিফিক রাউটস। এটা 24 আর এটা হচ্ছে 25, এটা আগে চেক করবে সে, তারপরে রাউট প্রেফারেন্স চেক করবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে বিষয়টা হচ্ছে যে রাউট প্রিফারেন্সের সাথে আমাকে প্রায়োরিটি দিচ্ছে তাকে প্রিফিক্স লেন্থ। প্রেফিক্স লেন্থ, হ্যাঁ। এটা হচ্ছে প্রায়োরিটি পাবে। এটা ফার্স্ট, এটা ফার্স্ট চেক করবে। এটা যদি হয় যে সাপোজ মনে করেন এটাও 24, বোঝানোর স্বার্থে আমি বললাম এটাও 24, তখন এটাও 24, এটাও 24, এখানে তো কোনো ডিফারেন্স নাই, তাই না? তখন কি করবে? রাউট প্রেফারেন্স। রাউট প্রেফারেন্স কার কম? স্টার্টিকের 5। তাহলে এটাকে চুজ করবে সে প্যাকেট ফরওয়ার্ডের জন্য। কিন্তু এখানে আমার রাউট প্রেফারেন্স কি হচ্ছে? এখানে রাউট প্রেফারেন্স কম হয়েছে, /25। তার মানে হচ্ছে এই 4.0/25 এর ভিতরে যে আইপি গুলো পড়বে, এই আইপি গুলো এই ওএসপিএফ রাউটিং প্রোটোকলের মাধ্যমে যাবে, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে যাবে না। কিন্তু আমি যদি আবার বলি যে 4.150, 4.150 যদি বলি তখন কি হবে? আমার ভাই ডেস্টিনেশন যদি প্রশ্নটা ফোর আরেকবার ডট বলুন ওয়ান ভাই। ফিফটি হয় আমার ডেস্টিনেশন যদি 4.150 হয়, তাহলে কি করবে রাউটার এই টেবিল অনুযায়ী?
স্যার 4.150 ক্লাস কত? 4.150, আমি এই ডেস্টিনেশনে যেতে চাচ্ছি, হ্যাঁ, রাউটার এই 150 হলে স্যার প্যাকেটটা 24 পাইছে। হবে স্যার। 24 হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ কারেক্ট। ওটা তো 27 পর্যন্ত কারেক্ট, যাবে। কারণ এটার 24। ভিতরে তো নাই। জি স্যার। এটার রেঞ্জ তো 40 থেকে 40 127, এটার ভিতরে তো 150 নাই। 50 তো এটার ভিতরে। ঠিক আছে। তাহলে তাহলে আর একটা জিনিস হচ্ছে কি, এই রাউট, মোর স্পেসিফিক রাউটসের থেকে আর একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে ডেস্টিনেশনে যাচ্ছি, এই ডেস্টিনেশনের এআইপিটা ওই মোর স্পেসিফিক রাউট টেবিলে, রাউট যেটা মোর স্পেসিফিক রাউটের ভিতরে কিনা। যদি ভিতরে না হয় তাহলে তো আর কনসিডার করে লাভ নেই। তাহলে তো সে যেটা যার ভিতরে এই আইপিটা, মানে যে নেটওয়ার্কের ভিতরে এই আইপিটা, ওই নেটওয়ার্ক অনুযায়ী বা প্রিফিক্স অনুযায়ী ফরওয়ার্ডিং হবে। তাহলে এখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে রাউটার যেটা করতেছে, প্রথম কাজ হচ্ছে যেটা, আইপিটা কোন রাউটে ম্যাচ করে, নাম্বার ওয়ান। যে আমরা বলি না, রাউট টেবিল লুক আপ করে তারপরে ফরওয়ার্ডিং ডিসিশন নেয় রাউটার। তো প্রথমে যখন রাউট লুক আপ করে তখন সে দেখে যে আমি যে ডেস্টিনেশনে যাব, এই আইপিটা আমার কোন রাউটের সাথে ম্যাচ করে, এটা প্রথমে দেখে নেয়। এখন যে রাউটের সাথে ম্যাচ করলো, এই রাউটটা যদি মোর স্পেসিফিক অপশনে থাকে, তাহলে ওই মোর স্পেসিফিক রাউট অনুযায়ী ফরওয়ার্ডিং হবে। ঠিক আছে। এখন মনে করি যে মোর স্পেসিফিক, কিন্তু আমার কি আছে, যে একই, মানে স্ট্যাটিক রাউট দিয়ে আমি /24, আবার ওএসপিএফ দিয়েও আমি সেই /24ই রিসিভ করছি। হ্যাঁ, দুইটা রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমি প্রিফিক্স লেন্থ যেটা পাইছি দুইটাই 24। তখন সে আবার কিন্তু এই মোর স্পেসিফিক তো না, দুইটা তো একই, তখন পরবর্তী ধাপে যাবে, রাউট প্রেফারেন্স। ডিফারেন্সে চলে তখন যাবে তখন। পরবর্তী ধাপ হচ্ছে রাউট প্রেফারেন্স। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, এখানে ক্লিয়ার স্যার স্যার। বিষয়টা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে স্যার এরকম যে আগে স্যার রাউট টেবিলটা আগে কোন নেটওয়ার্কের মধ্যে আছে সেটাকেও হ্যাঁ, যাচাই করবে। দেন হচ্ছে হ্যাঁ। অ্যাকশনে যাওয়ার জন্য হচ্ছে আগে রাউটিং টেবিলটাকে ইয়া করবে যে কোন নেটওয়ার্কটা বড়, সেই হুম। নেটওয়ার্কটা ফলো করবে। তারপরে যদি ফলো একই করবে। সেম হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাঁ, ওএসপিএফ বা স্ট্যাটিকের যে প্রিফারেন্স আছে রাউট সেটা প্রেফারেন্সে, হ্যাঁ, পারফেক্ট। পারফেক্ট। পারে হুম, পারা যায় এরকম পারফেক্ট। স্যার। হ্যাঁ, হ্যাঁ, একেবারে। বুঝতে পারছি। দ্য রাউটিং টেবিল অ্যান্ড দ্য ফরওয়ার্ডিং টেবিল। তাহলে আমরা রাউটিং টেবিল হচ্ছে কোনটাকে বলি, যে একটা রাউটারের সাথে মাল্টিপল লিঙ্ক কানেক্টেড। তো মাল্টিপল লিঙ্ক, মাল্টিপল প্রোটোকল হচ্ছে ওই রাউটারে কনফিগার করা, এবং ডিফারেন্ট নেইবার থেকে আমরা রাউট পাচ্ছি আর কি। হ্যাঁ। তো ওই রাউটগুলো সে যখন ইনস্টল করবে রাউট টেবিলে, তখন কি হবে, যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য মাল্টিপল পাথ থাকতে পারে বা মাল্টিপল রাউট থাকতে পারে। প্রতিটা পাথের ইনফরমেশনই ওই রাউট টেবিলে থাকবে। ঠিক আছে। এখন এটাকে আমরা বলবো হচ্ছে রাউটিং টেবিল। আর যেই পাথগুলো বেস্ট হবে, বেস্ট পাথ বা বেস্ট রাউট গুলো কোথায় যাবে, ফরওয়ার্ডিং টেবিলে। রাউটিং টেবিলে অল অ্যাভেলেবল পাথ থাকবে, আর ফরওয়ার্ডিং টেবিলে অনলি বেস্ট অ্যান্ড ভ্যালিড পাথগুলো ফরওয়ার্ডিং টেবিলে মুভ করবে, এবং এই ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী বেসিক্যালি প্যাকেটগুলো ফরওয়ার্ড হবে আর কি। তো এখানে দুইটা জিনিস, মানে রাউটিং টেবিল কি, ফরওয়ার্ডিং টেবিল কি, অনেক সময় জিজ্ঞাসা করে যে রাউটিং টেবিল কি। রাউটিং টেবিল হচ্ছে সিম্পলি যদি আমরা বলি, যে অল অ্যাভেলেবল রাউট যে টেবিলে স্টোর হয় এটাকে আমরা রাউটিং টেবিল বলি। আর ফরওয়ার্ডিং টেবিল হচ্ছে অনলি বেস্ট রাউট যে টেবিলে থাকে, ওই রাউট টেবিলকে আমরা ফরওয়ার্ডিং টেবিল বলি। দ্যাটস ইট। প্লিজ check your understanding. Please refer to the exhibit. A Junos device has received these two routes. Which one of them will become the active route? জুনিপার ডিভাইস কি করছে, যে এই মাল্টিপল রাউট, আচ্ছা একটা মিনিট। ওকে, তাহলে এখানে প্রশ্ন উত্তর পর্ব, এখানে দেখেন ও কি করছে, একই জিনিস।
তো এখানে কি বলা হচ্ছে, prefer to the exhibit a Jonas device has received these two routes, so which one of them will become the active route? দুইটা রাউট পাইছে, কোনটা হচ্ছে কোন রাউটটাকে সে অ্যাক্টিভ করবে, কোন রাউটকে অ্যাক্টিভ করবে, এই দুইটা দুইটাই রাউট অ্যাক্টিভ পাইছে। থাকবে ভাই। দুইটাই অ্যাক্টিভ দুই থাকবে। দুইটাই অ্যাক্টিভ করবে। এটা লজিক কি? লজিকটা হচ্ছে, খেয়াল করেন, লজিকটা হচ্ছে এটা 24, এটা 25, এই জন্য দুইটাকেই সে ইনস্টল করবে এবং অ্যাক্টিভ রাউট হিসেবে রাখবে। ঠিক আছে। এখন যদি মনে করেন যে উপরেরটাও 24, নিচেরটাও 24, তখন কোনটাকে রাখতো? আরেকবার বলেন ভাই। উপরেরটাও 24, নিচেরটাও 24, তখন কোনটাকে রাখতো? তো উপরেরটাও 24, নিচেরটাও 24। সেমই হইতো স্যার। স্ট্যাটিক রাখতো। হাই স্টাডি। স্ট্যাটিক রাখতো, পারফেক্ট। Check your understanding. Please refer to the exhibit. Which path will be the routing table choose to forward a packet with a destination address 10.1.2.7? ওইটাই 10.1.2.7 যেটা বয়স ছিল, যেটা বলছিলেন ওইটাই ওইটাই। এখানে প্রশ্নে দিয়ে নিয়ে আসছে আর কি। তো জুনিপারের ক্ষেত্রে যে রাউট টেবিল গুলো তৈরি হয়, IPv4 ইউনিকাস্ট, IPv4 এর ক্ষেত্রে inet.0 এই নামে একটা রাউট টেবিল তৈরি হয়। আর IPv6 এর জন্য inet6.0 এই নামে একটা রাউট টেবিল তৈরি হয়। তার মানে IPv4 এর জন্য রাউট টেবিল আলাদা, IPv6 এর জন্য রাউট টেবিল আলাদা। আচ্ছা, তারপরে এছাড়াও ও, আরো অনেক টেবিল আছে আর কি, যেমন inet.1, inet.2, inet.3, হ্যাঁ, MPLS.0, এরকম অনেক মাল্টিপল টেবিল আমরা দেখব ডিফারেন্ট। যখন প্রোটোকল আমরা নিয়ে কথাবার্তা বলবো তখন এই আদার্স টেবিলগুলো সম্পর্কে আমাদের ধারণা হবে আর কি। তো আমরা আপাতত যেটা জানবো, IPv4 এর ক্ষেত্রে যে টেবিলটা বাই ডিফল্ট যে টেবিলটা তৈরি হয় সেটা হচ্ছে inet.0, আর IPv6 এর জন্য যে টেবিলটা তৈরি হয় সেটা হচ্ছে inet6.0। তো inet.0 দ্য ডিফল্ট জুনোস IPv4 রাউটিং টেবিল। হ্যাঁ, প্রোনাউন্সড মানে এটাকে পড়া হয় হচ্ছে inet.0। আর IPv6 এর জন্য টেবিলের নাম হচ্ছে inet6.0, এটাকে প্রোনাউন্স করা হয় inet6.0, IPv6 রাউট টেবিল। ওকে, তাহলে দুইটা টেবিলের কথা বলা হইলো, যে শো রাউট টেবিল। আমরা শো রাউট দিলে সবগুলো টেবিল পাবো, যত টেবিল থাকবে রাউটারে সব রাউট টেবিল পাবো। শো রাউট টেবিল, তারপরে টেবিলের নাম যদি দেই তাহলে স্পেসিফিক ওই রাউট টেবিলটাই দেখাবে। আর শো রাউট দিয়ে যদি স্পেসিফিক কোনো ডেস্টিনেশন রাউট আমি এখানে দেই, তাহলে ওই ডেস্টিনেশন রাউট সম্পর্কে আপনাকে তথ্য দিবে আর কি। আর শো রাউট টেবিল, টেবিলের পরে যদি টেবিলের নাম দেই তারপরে প্রিফিক্স দেই, এটা একই। এটা আর এটার ভিতরে তেমন পার্থক্য নাই। ঠিক আছে, কারণ এটা তো IPv4ই মেনশন করতেছে, IPv4 প্রিফিক্স, তো এটা তো IPv4 টেবিলেই থাকবে। হ্যাঁ, এখানে আবার আলাদা করে টেবিল inet.0 বলার তো দরকার নেই। শো আউট, তারপরে স্পেসিফিক প্রিফিক্স, টেবিলের নাম হচ্ছে এই যে দেখেন inet.0, inet.0 টেবিল, এবং এটা কি inet.0 টেবিলের ইনফরমেশন। শো আউট তারপরে প্রিফিক্স, শো আউট তারপরে প্রিফিক্স। ডিরেক্টলি কানেক্টেড, রেফারেন্স কত? 0। এটা একই জিনিস। এগুলো সবই হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। এখানে সম্ভবত না, এগুলো ডিরেক্টলি কানেক্টেড রাউট, IPv4 রাউট আর কি। এটা IPv6 এর ক্ষেত্রে, IPv6 এর ক্ষেত্রে আসলে বেসিক্যালি সেম। শো রাউট তারপরে IPv6 প্রিফিক্স inet6.0। তো which of the following tables are considered the default routing tables for IPv4 and IPv6 on a Junos OS device? inet.0, inet6.0, inet.6 না, inet6.0. Please refer to the exhibit. What does the asterisk sign mean when placed in front of a route? যেখানে রাউটের সামনে কি দেওয়া আছে, অ্যাস্টারিক্স দেওয়া আছে না, এটা বোঝায় অ্যাক্টিভ রাউট। অ্যাস্টারিক্স মিন্স হচ্ছে ওই রাউটটা হচ্ছে অ্যাক্টিভ রাউট, বা ওই রাউটটা ফরওয়ার্ডিং টেবিলে থাকবে। It shows that this route is the chosen active route between two or more protocols. এইবার হচ্ছে আমাদের ভাই এটা কি বেস্ট এন্ড ভ্যালিড এর মতো স্টার? অনেকটা, হ্যাঁ, স্টারটা হচ্ছে বেস্ট।
বেস্ট অ্যান্ড ভ্যালিড। স্টার মানে দুইটাই, বেস্ট অ্যান্ড ভ্যালিড দুইটাই। ওকে, তাহলে এখন আমরা এই ল্যাবটা একটু কমপ্লিট করে আমাদের যে ভেরিফিকেশন কমান্ডগুলো আমরা দেখলাম এগুলো একটু চেক করব আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে রাউটার ওয়ানে। রাউটার ওয়ানে ছোট্ট ল্যাব আমাদের এটা, একটু দেখি কি কনফিগার করা আছে। শো ডিসপ্লে সেট, লুপব্যাকে আমরা একটা আইপি বসাইছি 10.11.1.11.11.32, মাল্টিপল আইপি এখানে বসানো 11.1 11.2। এডিশনাল আইপি আমরা ডিলিট করে দিলাম, ডিলিট কমান্ড দিয়ে আমরা ডিলিট করতে পারি। 007 এখানে ইন্টারফেসটা ডিসেবল করা। আর 2 নম্বর ইন্টারফেস বলে এখানে আসলে কিছু নাই। তাহলে এটা মূলত কনফিগারেশন হচ্ছে কোন এই 0/0/1 এর। তো আমরা এটা আসলে ডিলিট করে দিচ্ছি, রিফ্রেশ করি। রিপ্লেস প্যাটার্নও করতে পারতাম, গত ক্লাসে আমরা শিখছি। আর একটা হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্টেড 12.0, এই পাশে 12.1/30 1:1:164। আচ্ছা, তাহলে বাকি কনফিগারেশন ইজ ওকে। এখন আমার শুধু এই জি 0/0/1 এই ইন্টারফেসের আইপিটা কনফিগার করতে হবে। সেট ইন্টারফেস জিই 0/0/1, ডেসক্রিপশন কি কানেক্টেড, PC1 কানেক্টেড, এবং এর আইপি হচ্ছে ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168.11.1/24। ওকে, আমরা ইন্টারফেসের আইপি কনফিগারেশন ডান আমাদের। এবং রাউটার টু হচ্ছে শো ডিসপ্লে সেট, আমরা দেখি রাউটার 2 এর কনফিগারেশন। রাউটার 2 তে আমরা হচ্ছে রাউটার কনফিগারেশন ডান। লুপব্যাক ইন্টারফেসে আমরা কনফিগার করছি, ইটস ওকে। রাউটার আইডি সেট, এটা রাউটার আইডির কোনো জিনিস তো আমরা এখনো পর্যন্ত কিছু শিখি নাই। আচ্ছা, এই রাউটার আইডির কোনো কারণে মনে হয় নিয়ে আসছিলাম। আচ্ছা, যাক, এটা রিমুভ করে দিই, দরকার নাই। আচ্ছা, এখন আমরা কি করব, আর একটা ইন্টারফেস জি 0/0/1, সেট ইন্টারফেস জিই 0/0/1, ইউনিট 0, ডেসক্রিপশন লুপব্যাক, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168.12.1/24। তো ডিসপ্লে সেট 1, তাহলে এখানে আমাদের ইন্টারফেস 1 আইপি কনফিগারেশন ডান। এখন আমরা যাব হচ্ছে পিসি, যেটাকে পিসি বলতেছি, এটা আসলে পিসি না, এটা আসলে জুনিপার রাউটার। আমরা পিসি হিসেবে ব্যবহার করব এটাকে, পিসি হিসেবে ব্যবহার করব। আর লজিক্যাল রাউটার 1, লজিক্যাল রাউটার 2, আর একটা হচ্ছে ডিলিট ইউনিট 0, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের ইন্টারফেস কি, জি 0/0/1। তাহলে সেট ইন্টারফেস জিই ড্যাশ 0/0/1, 0/0/1, ইউনিট 0, ডেসক্রিপশন হচ্ছে কার সাথে কানেক্টেড, রাউটার_1, রাউটার 1 এর সাথে কানেক্টেড। আইপি অ্যাড্রেস হচ্ছে কত, ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস এটা। IPv4 অ্যাড্রেস এখানে কত দিছি আমরা, 192.168.11. মনে করি 101/24, এই আইপিটা দিলাম। সেট সিস্টেম হোস্ট নেম হচ্ছে কি দিলাম, PC1, কমিট। PC2 তে আমরা সেম কাজ করতেছি, ডিলিট করে দিচ্ছি ডিফল্ট কনফিগারেশন, ডিলিট
তারপরে হচ্ছে এটা আমাদের এখানে একই ইন্টারফেস, শুধু রাউটার টু, এরপরে হচ্ছে পিসি টু, এখানে হচ্ছে আমাদের কত, 12.1.0.1, আর এটা সিস্টেম সিস্টেম হোস্ট নেম পিসি টু কমিট। তারপর এখানে সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট 0/0, নেক্সট অফ কত, 12.1, তাই তো নাকি? আমরা এখানে দিচ্ছি 12.1, 12.1, এটা হচ্ছে নেক্সট অফ। তাহলে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমরা কি করতেছি, ডেস্টিনেশন, তার মানে এটা পিসিতে আমরা কি করি, একটা ডিফল্ট রাউট দেই, তাই না? ডিফল্ট রাউট মানে হচ্ছে কি, যে IPv4 এর ক্ষেত্রে 0.0.0.0/0 কোথায় যাবে, এখানে যাবে, তার গেটওয়ে রাউটারের কাছে যাবে। হ্যাঁ, কমিট করলাম। তাহলে এখানে এটার জন্য আমাদের কি হতে হবে, ডিফল্ট রাউট, এটার ক্ষেত্রে চেঞ্জ হবে কি 11.1, কমিট। এখন আমরা যদি দেখি রান শো রাউট, আমরা যদি রান শো রাউট দেই, তাহলে দেখতে পাবো যে দুইটা টেবিল চলে আসছে এখানে, দুইটা টেবিল চলে আসছে। একটা হচ্ছে IPv4 এর জন্য, IPv4 যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো আছে হচ্ছে একটা টেবিলে, টেবিলের নাম inet.0। আর IPv6 ইনফরমেশন গুলো যে টেবিলে আছে তার নাম হচ্ছে inet6.0। ঠিক আছে, IPv4 রাউট টেবিল, IPv6 রাউট টেবিল। আর কি কি ভাবে সেই রাউট গুলোকে লার্ন করতেছে, ডিরেক্ট, সবগুলো হচ্ছে কি ডিরেক্ট। আর কি আছে, আর একটা লোকাল। লোকাল মিন্স হচ্ছে ডিরেক্ট যে সাবনেটটা, ওই সাবনেটের যে আইপিটা আমি এখানে কনফিগার করছি, লাইক রাউটার ওয়ানে এই ইন্টারফেসে 11.1 কনফিগার করছি, এটা কি হিসেবে দেখাচ্ছে, অ্যাজ এ 32 হিসেবে দেখাচ্ছে, এইটাকে লোকাল রাউট হিসেবে দেখায়। আসলে বেসিক্যালি এই ডিরেক্ট থেকে আসতেছে। তাহলে এখানে ডিরেক্টলি কানেক্টেড রাউট গুলো হচ্ছে আমার এই রাউট টেবিলে কি হয়েছে, ইনস্টল হয়েছে বা রাউটার লার্ন করছে। অনুরূপভাবে আমি এটাকে কি করতে পারি, এই রাউটার থেকেও দেখতে পারি, রান শো রাউট টেবিল। আমি যদি হেল্প নিই, তাহলে এখানে দেখাবে যে দুইটা টেবিল এখানে আসছে, inet.0 অটোমেটিক্যালি, হ্যাঁ, inet6.0। IPv4 এর, এটা IPv6 এর জন্য আলাদা টেবিল, IPv4 এর জন্য আলাদা টেবিল। ঠিক আছে, যদি স্পেসিফিক একটা একটা করে আমি দেখতে চাই। আচ্ছা, এগুলো সবই হচ্ছে কি ডিরেক্ট রাউট, সবই হচ্ছে ডিরেক্ট রাউট। আচ্ছা, এখন আহ, এই রাউটারে যদি দেখি যে রাউট, এখানে অনলি IPv4 টেবিল, কারণ কি, কারণ এখানে কোনো IPv6 ইনফরমেশন আমি অ্যাড করি নাই, এই জন্য শুধু একটা টেবিল এখানে দেখাচ্ছে, IPv4 টেবিল। এবং এই ডিফল্ট রাউটটা কি দেখাচ্ছে, স্ট্যাটিক রাউটের মাধ্যমে লার্ন করছে, এবং এর প্রেফারেন্স কত, 5, এর প্রেফারেন্স হচ্ছে 5। সিমিলারলি এই PC2 থেকেও আমরা সিমিলার ইনফরমেশন পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা রাউটিং ইনফরমেশন সোর্স সম্পর্কে জানলাম, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে স্ট্যাটিক। ডিরেক্টের প্রেফারেন্স হচ্ছে কত, 0, আর স্ট্যাটিকের প্রেফারেন্স কত, 5। স্ট্যাটিকের প্রেফারেন্স হচ্ছে 5। আচ্ছা, এখন ভাই, এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের পার্থক্যটা দেখতেছি সিসকোর সাথে, যে 1 আর 5, তারপরে ওএসপিএফ এর দেখলাম 10, আর আমরা সিসকোতে জানি 110। তো হুম, এখানে কি আলাদা কোনো ব্যাখ্যা আছে নাকি অপারেটিং সিস্টেমের আলাদা কারণে? আলাদা। জনিপার জনিপার সেপারেট ব্যবহার করে, সিসকোডটা কপি কপি করে নাই আর কি। জনিপার তার নিজের মতো করে প্রেফারেন্স ভ্যালুগুলোকে অ্যাড করছে। ও আচ্ছা আচ্ছা, এইগুলা কি মানে চেঞ্জ এটা করা যায়? ভ্যান, আবার কোনো কনফিগারেশন দিয়ে চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা চেঞ্জ করতে পারবো। যখন প্রোটোকল কনফিগারেশন দেখবো, তখন আমরা দেখবো যে আমরা এই মানে সেট করা প্রেফারেন্স যায় না, হচ্ছে আমি ডিফল্ট। এরকম দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিফল্ট প্রেফারেন্স আমরা সেট করতে পারি।
আমরা আমাদের মতো করে সেট করতে পারি। ঠিক আছে, যেমন স্ট্যাটিক এর ক্ষেত্রে আমাদের সিসকোর প্রেফারেন্স কত? সিসকোর প্রেফারেন্স হচ্ছে কোনটার জন্য ওয়ান। ভাই? স্ট্যাটিক ওয়ান। স্ট্যাটিক রাউটের জন্য, হ্যাঁ, হ্যাঁ স্ট্যাটিক ওয়ান। রাউটের জন্য ওয়ান। তাহলে আমরা যদি এখানে বলি সেট রাউটিং অপশনস স্ট্যাটিক, এখানে কি দেওয়া আছে? ডিফল্টস। তারপরে কি ভাই দেওয়া আছে? বিজেপিরও তো পার্থক্য আছে, 20, হ্যাঁ, 200, কিন্তু সবগুলো এখানে প্রোটোকলের পার্থক্য আছে। 170। প্রেফারেন্স পার্থক্য আছে, হ্যাঁ। প্রেফারেন্স প্রেফারেন্স হচ্ছে আমি এখানে বলে দিলাম ওয়ান। তাহলে কার প্রেফারেন্স সেট করলাম? স্টারটিক এর ডিফল্ট প্রেফারেন্স সেট করলাম। ডিফল্ট ডিফল্ট প্রেফারেন্স কত ছিল? 5। আমি বললাম যে না, 5 না, তুমি ওয়ান দাও। ওকে, ঠিক আছে, কমিট করলাম। এখন দেখবো এটা ওয়ান হয়ে গেছে। বুঝাইছে? যত স্ট্যাটিক রাউট দিব এখন, সবগুলোর প্রেফারেন্স কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, ডিফল্ট। তো এটা আমরা চেঞ্জ করতে পারি যদি চাই। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বেস্ট প্র্যাকটিস কোনটা, মানে আমরা চেঞ্জ করে আমাদের মতো করে নিব, নাকি যেরকম আছে ওরকমই থাকবে? যেরকম আছে এরকমই ব্যবহার করবেন। এটা কোনো যায় আসে না। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার আর কি। আর এখানে আরো বিস্তারিত আমরা জানবো হচ্ছে যখন স্ট্যাটিক রাউটিং আমরা দেখবো আর কি। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিক রাউটিং, হ্যাঁ, এই জন্য আমি আর রাউটিং এ গেলাম না আজকে। স্ট্যাটিক রাউটস, পরবর্তী ক্লাসে আমরা স্ট্যাটিক রাউট সম্পর্কে জানবো। এইখানে তখন স্ট্যাটিক রাউট কনফিগার করে PC1 PC2 কিভাবে কমিউনিকেট করে বা করতে পারে সেটা আমরা দেখবো আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভাই একটা কোশ্চেন আছিল, বলবো? হ্যাঁ, একটা কোশ্চেন আছিল, ইয়ে, মানে হ্যাঁ, ক্লাসের ব্যাপার না, আজকে ক্লাসের ব্যাপার না, ওই যে সিস্টেম হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তাহলে পরে 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 আমি তাহলে রেকর্ড টপ করি, হ্যাঁ। হ্যাঁ, রেকর্ড বন্ধ করে তাহলে দাও। প্রশ্ন প্রশ্ন না থাকলে আমরা রেকর্ড অফ করে দিচ্ছি।